এই একটা আমলই আপনার জন্য যথেষ্ট পরিবার সংসারে শান্তি আনতে, সমস্ত কাজে বরকত আল্লাহ তাআলার কাছ থেকে হাসিল করতে, উন্নতি লাভ করতে। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে বুখারী শরীফের সর্বশেষ হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া উল্লেখ করেছেন। এই দোয়ার আমলটা এই নিয়মে আজকের থেকে আপনি ইনশাআল্লাহ করুন। দোয়াটা আরবিতে এবং বাংলাতে স্ক্রিনের মধ্যে লিখে দিমু এবং শব্দে শব্দে সহি শুদ্ধভাবে উচ্চারণে শেখায় দিমু। মন থেকে যদি আজকের থেকে আমলটা শুরু করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, এই আমল কোনো আল্লাহর বান্দা বান্দি যদি মন থেকে করতে পারে, বিশ্বাস নিয়ে, হাতে সময় নিয়ে, আল্লাহর ওই বান্দা বান্দির পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, হতাশায় যারা ভুগছেন হতাশা দূরীভূত হয়ে যাবে, অনেক দিন ধরে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। কোনো কাজেই উন্নতি পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবারও আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যান। এই সমস্ত মুসিবতগুলো আপনি একটা আমলের মাধ্যমে দূরীভূত করতে পারবেন, আল্লাহ তাআলার গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। ও মিয়া, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একজন সাহাবী আমলটা করেছিল, নবীজি বলেছেন সাথে সাথে ফলাফল পেয়েছে। বিশ্বনবী বলেন যে এই দোয়ার আমলটা এটা এমন একটা শক্তিশালী আমল, যে দোয়ার আমলের বিনিময়ে ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে থাকেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গুনাহ রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা, অর্থাৎ সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ হয়ে থাকে, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে দিবে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আপনাদেরকে আগে নিয়ম কানুনটা বলে দিচ্ছি এবং শব্দে শব্দে দোয়াগুলো শেখায় দিচ্ছি। আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে সামান্য 5 থেকে 10 মিনিট সময় কি পারবেন না পরিবার সংসারে শান্তি আনতে, কামাই রোজগারে বরকত আনতে? আমলটা করতে অবশ্যই পারবেন। 5 থেকে 10 মিনিট সময় হাতে নিয়ে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পরে ফজরের আজান যখন হয়, সুন্নত তরিকায় ওযু করতে হবে। ওযু শুরুতে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করতে হবে। এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা কষ্ট করে হলেও একবার পাঠ করে নেবেন, এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একদম মনোযোগী হয়ে আদায় করবেন। এরপরে আপনি সোজা বসে কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার দিকে মনটাকে ঝুঁকিয়ে দিবেন। মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। কত ধরনের গুনাহ আমার জমা হয়ে রয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আরে গুনাহ দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। সুতরাং এই সমস্ত গুনাহগুলো যাতে করে আমার তুমি মাফ করে দাও, আমাকে নিষ্পাপ করে দাও, বেগুনাহ বাচ্চার, শিশু বাচ্চার মতো বানিয়ে দাও। এজন্য আমি আমল করিতেছি এবং পরিবার সংসারে শান্তি কিভাবে আসে, তুমি কিভাবে বরকত দান করো। সুতরাং তোমার গায়বী খাজানা যে ধনভাণ্ডার আছে, তোমার ধনভাণ্ডার থেকে গায়বী সাহায্য পাওয়ার জন্য আমলটা করছি। এই সবগুলো কথা অন্তরে জাগাতে হবে। এরপরে আপনি সর্বপ্রথম একটি দুরূদ শরীফ, বিশ্বনবীর এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। এরকম ভাবে স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে, আরবিতে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণ আমার সাথে সাথে শিখুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা বলতে হবে, একটু কষ্ট করে হলেও বলেন না। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না এই ইসলামিক ভিডিওটা দেখে এই শব্দে শব্দে দোয়াগুলো শিখতে শিখুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু
سيدنا ومولانا محمد আবার বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একদম মন থেকে আহারে একদম খুশু খুশুর সাথে যদি আপনি এই দুরূদ এবং এই বুখারী শরীফের সর্বশেষ যে দোয়াটা রয়েছে এটা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে তাই দিয়ে দিবে। আরেকবার পাঠ করুন, আপনি 3 বার পাঠ করবেন এই দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 3 বার এই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি বিশ্বনবীকে শেখানো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইস্তেগফার রয়েছে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য। একবার আপনি মন থেকে এই ইস্তেগফারটা পাঠ করবেন। রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি জানতে পেরেছেন যে এই শক্তিশালী হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এটা এমন একটা শক্তিশালী দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে বান্দাবান্দি সব কিছু আনতে পারে। এই ভেবেই তিনি বুখারী শরীফকে সমাপ্ত ঘোষণা করেছেন এই শক্তিশালী দোয়াটার মাধ্যমে। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে বিল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহু আকবার। বুখারী সর্বশেষ হাদিসের অর্থ এমন 2টি কালিমা রয়েছে যা রহমানের নিকট অনেক প্রিয়, অনেক প্রিয়। সুতরাং এই কালিমাগুলো একেবারে ছোট ছোট, অর্থাৎ জবানে উচ্চারণ করতে গেলে অনেক হালকা লাগে, কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে এই 2টি কালিমা, আল্লাহু আকবার। সুতরাং আপনি এই 2টি কালিমা এরকম ভাবে 21 বার পাঠ করবেন। এরকম ভাবে শব্দে শব্দে শিখুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা একদম মন থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, একটু কষ্ট করে হলেও বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ফরজ নামাজের আগে আপনাকে মোনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কানুনটাও শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর এই বাক্যের দ্বারা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি, আর জীবনে অন্যায় কাজে লিপ্ত হব না। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি তো আমার মুনিব, তুমি তো আমার রব, তুমি তো আমার সব। আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, ইনকাম করে বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, হয়তো নিজে অসুস্থ হয়ে যায়, স্ত্রী অসুস্থ হয়ে যায়, ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, মা বাবা অসুস্থ হয়ে যায়, এক ছেলের টাকা পয়সা থাকে না, ঋণগ্রস্ততার মধ্যেই পড়ে থাকতে হয়। আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। অনেকে বলে হুজুর চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না। আল্লাহ এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে, আমল তাদেরকে করে তোমার নিকট দোয়া করার তৌফিক দান করো। বলবেন আল্লাহ উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, আমার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না। বললে আল্লাহ তাআলা অবশ্যই আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আপনি যদি অনেক মুসিবতের মধ্যে পড়ে থাকেন, আপনার সন্তান কথা শুনে না, আরে অনেকে বলে হুজুর সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম, এখন অবাধ্য হয়ে গিয়েছে। অবশ্যই আপনি এই আমলের মাধ্যমে সন্তানকেও বাধ্য করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে যদি মন থেকে আমলটা করে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে বলতে পারেন, ইনশাআল্লাহ সব কিছু মনের আশা আকাঙ্ক্ষাগুলো আপনি বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা মন থেকে একটু হাতে সময় নিয়ে ভিডিওটা দেখে নিজেও করুন এবং আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। হতে পারে আল্লাহ তাআলা আপনার আমলটা যদি নাও কবুল করে, আরেকজনের উসিলা হলেও আপনার আমলটা কবুল এবং মঞ্জুর করে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।